এই ক্লাসটিতে তোমরা খুবই ভালো মানের একটি সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে। আমি এখন গ নাম্বারের সমাধান করে দিচ্ছি, যেখানে সায়েন্স লেখার পর ক্লিক করলে ওয়েবসাইট চালু হবে। এটা আবার তালিকার মধ্যে তালিকা। তো তোমাদের টিউটোরিয়াল পরীক্ষায় এই প্রশ্নটি ছিল, আমি পর্যায়ক্রমে সবই করে দেবো। আমি এটা একটু বড় করে লিখে রাখছি, দেখো, তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবে। উদ্দীপকটা ছিল এরকম যে সায়েন্স লেখার উপরে, মানে এটা এইচটিএমএল করতে বলছে, আর এই সায়েন্স লেখার উপরে ক্লিক করলে www.science.org ওয়েবসাইট চালু হবে। তো এই জায়গায় অনেক শিক্ষার্থী সাধারণ সাধারণ ভুল করছে, মনে পড়ে? আচ্ছা, যদি কেউ পরীক্ষাটা না দিয়ে থাকো, তারা এখন ভিডিওটি পজ করে সম্পূর্ণ সমাধান করো। আমি আবার এখনই সমাধান করে দিচ্ছি, আমার সাথে মিলাবে, দেখো তো পারো কিনা, তোমারও ভুল হয় কিনা। একেবারেই সামান্য সামান্য ভুল হয়েছে, তা না হলে তিনে তিনই পাওয়া যেত। ওকে, তো সবাই প্রস্তুত? আমার সাথে প্র্যাকটিস করো। আরেকটি কথা, সেটি হচ্ছে তোমরা কিন্তু চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারবে। আর ঢাকার মধ্যে যদি কেউ থাকো, তাহলে ফার্ম গেটে আমার কাছে সরাসরি পড়ার সুযোগ পাবে। তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস 01782291657। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তুমি এই কোর্স করলে আমার কাছে কোর্স বা মাসিক বেতনে যেভাবেই পড়ো না কেন, তুমি নিজে শিখে অন্যদের শিখাইতে পারবে। এতটুকু নিশ্চিত থাকো যে আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার ক্লাসে চলে যাই সরাসরি, যেটি তোমাদেরকে এই ক্লাসটিতে শিখাবো। চমৎকার একটি এইচটিএমএল আমি এখানে সমাধান করে দিচ্ছি। আমি একটু কালার পরিবর্তন করি যাতে উদ্দীপকের সাথে না মিলে যায়। তো যে কোনো এইচটিএমএল এ হচ্ছে আমরা প্রথমে উত্তর লিখব। উত্তর লিখে উদ্দীপকে তাকাবো। এখন দেখতে পাচ্ছি একটা এইচটিএমএল আছে। তো যে কোনো এইচটিএমএল করার শুরুতে কি করতে হবে বলতো? বেসিক ট্যাগ লিখে বডি পর্যন্ত আসতে হবে। তো আমার এখানে জায়গা সংকট, আমি বডি থেকে শুরু করি। আমি জানি যে তোমরা যারা এইচটিএমএল পারো বা করছো, তারা বেসিক ট্যাগ লিখে করো, জানো কি লিখতে হবে উপরে, বডির উপরে। আর যারা ধরো বেসিক ট্যাগই জানো না, তাদের জন্য এটা না, তাদের জন্য ক্লাস পার ট্যাগ, মানে বেসিক ক্লাস করে তারপরে চলে আসবে প্র্যাকটিসে। তো বডির পরে আমরা যদি উদ্দীপকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি গ্রুপ লেখা আছে, কিন্তু গ্রুপটা ছন্ন ছাড়া, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, জাস্ট একটা নর্মাল আছে। তাহলে এইটার জন্য কি করতে হবে? এই জায়গায় অনেকে ভুল করছে। এটা তুমি ক্যাপশন দিয়েও লিখতে পারো, তারপরে হচ্ছে পি দিয়েও লিখতে পারো, যে কোনো একটা ট্যাগ দিয়ে এটাকে আটকে দেবো। আমরা পি ট্যাগ দিয়ে লিখবো। আচ্ছা, তাহলে পি শুরু, গ্রুপ, পি শেষ। এই জায়গা অনেক শিক্ষার্থী একটা ভুল করেছে, সেগুলো এই পিটা শেষ করে নাই, পি শুরু করছে, লাস্টে শেষ করছে না। এখানে সব কিন্তু পি ট্যাগ না, কারণ এখানে সব প্যারাগ্রাফ আকারে না, অনলি গ্রুপ লেখাটা আমরা প্যারাগ্রাফ আকারে ধরে নিলাম। বা তুমি চাইলে ক্যাপশন দিয়ে লিখলেও ভুল হইতো না। আচ্ছা, তাহলে পি শুরু, পি শেষ, গ্রুপের কাজ শেষ। এবার আমরা তালিকা তৈরি করবো। আমরা দেখতে পাচ্ছি যে তালিকার মধ্যে তালিকা। তো তালিকা মধ্যে তালিকা, এই ধরনের এইচটিএমএল এ আমাদের কি করতে হয়, মানে যাকে নেস্টেড এইচটিএমএল বলে। তো এই জায়গায় একটু বোঝার আছে, সেই জিনিসটা বোঝাই দিচ্ছি। কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সায়েন্স, তারপরে হচ্ছে তোমার বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস, এগুলো কি আকারে আছে? সার্কেল আকারে আছে। তো সার্কেলের জন্য আমাদের কমান্ডটা নিতে হবে ইউএল টাইপ সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে সার্কেল লিখে দিবা। ওকে, আচ্ছা। তো আমরা জানি যে তালিকার তৈরি করার ক্ষেত্রে দুইটা ট্যাগ লাগে, একটা হচ্ছে ওএল, একটা হচ্ছে ইউএল। ওএল লাগে কখন? যখন অর্ডার লিস্ট ধারাবাহিকভাবে থাকে, যেমন এ বি ধারাবাহিকভাবে আছে, এখানে কিন্তু ওএল লাগবে। আর এই পাশে যে গ্রুপের নামগুলো, সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে নাই, কিন্তু তালিকা আকার আছে, এটার জন্য লাগবে ইউএল। আশা করি এই পর্যন্ত বুঝে গেছো। তারপরে হচ্ছে এলআই লিখে আমরা এখন সায়েন্স যে কাজ করব। হ্যাঁ, আমরা এলআই লিখে সায়েন্স লিখে শেষ করে দিতাম এলআই, কিন্তু ওই যে আমাদের উদ্দীপকে কন্ডিশন দেওয়া ছিল যে সায়েন্সের উপরে ক্লিক করলে www.science.org লিঙ্ক তৈরি হবে। তাহলে সায়েন্সকে লিঙ্ক করার জন্য তোমাকে এখানে লিঙ্কের সূত্র ব্যবহার করতে হবে। লিঙ্কের সূত্র কি বলতো? এ হার্ফ এইচ আর ইএফ, মানে হাইপার রেফারেন্স সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে সূত্রটা। তো সাধারণত আমরা ধরো যে কোনো লিঙ্ক তৈরির ক্ষেত্রে আমরা এটা লিখে রাখি, থাকলেও লিখি, না থাকলেও লিখি, তোমার ইচ্ছা লিখে দিও। http://www.science, সব ছোট হাতের, ওকে, science.org, ওকে, ডাবল ইনভার্টেড কমা, এই জন্য লিঙ্ক শুরু হইলো। এখন কাকে লিঙ্ক করতে বলছে? সায়েন্সকে। তো সায়েন্স লিখে এই লিঙ্কের এ ট্যাগ শেষ, তারপরে ওই এলআই শেষ। ওকে, আশা করি এইটা তোমরা বুঝতে পারছো। এখন পরের স্টেপের জন্য আবার আমাদের করণীয় কি? আবার হচ্ছে আমরা
এলআই শুরু করে বিজনেস স্টাডিজ। এই জায়গায় একটু বোঝার বিষয়, এই জায়গায় একটু বোঝার বিষয় কি জানো, এই যে যে তুমি এলআই শুরু করলা, এইখানে এলআইটা অনেক শিক্ষার্থী শেষ করে ফেলছে। না, এইখানে শেষ হবে না। যদি তুমি হ্যাঁ এখানে শেষ করো, এইচটিএমএল হবে, আউটপুট সেম দেখাবে, বাট তাহলে নেস্টেড এইচটিএমএল হলো না। তো যেহেতু তোমার বিজনেস স্টাডিজের মাঝে 1 এবং 2 আছে, নিচে হচ্ছে হিউম্যানিটিস, তাহলে এইখানে যাওয়ার আগে এই কাজগুলো করব। এই যে আমরা এই কাজগুলো করার পর তারপরে এইখানে যে এলআইটা শেষ করি, এই এলআইটা এখানে শেষ না করে এই সম্পূর্ণ কাজ শেষ করে এই মানবিক অর্থাৎ হিউম্যানিটিস লেখার আগে শেষ করবে এলআই। তাহলে কেমন হবে দেখো, এরকম হবে। এটা সঠিক নিয়ম। সরি, এবার হলো ওএল টাইপ, যেহেতু তালিকা ধারাবাহিকভাবে আছে। ওএল টাইপ সমান সমান ডাবল ব্রেড কমার ভিতরে 1 দিব, যেহেতু তালিকাটা 1 2 আকারে আছে। তারপর এলআই শুরু এ, এলআই শেষ, আবার এলআই শুরু বি, এলআই শেষ। ওকে, আচ্ছা এবার কি শেষ বলো তো, এই ওএল শুরু করছিলাম, এই ওএলটা এখানে শেষ করে দিব। এবার এই জায়গা যে এলআইটা শেষ করে দেয়, ওই যে এলআইটা, ওই এলআইটা এখন শেষ হবে। এটা হলো সঠিক নিয়ম। এইবার হলো তোমার নেস্টেড এইচটিএমএল হইল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরে ধরো আমার নিচে জায়গাটা আমি পাশে করে দিই। এরপরে হচ্ছে আবার এলআই শুরু। এটার জন্য কোনো কমান্ড দেওয়া লাগবে না, কারণ আমাদের তো তালিকা, তো আমরা মেইন তালিকা তো এইটা। তাহলে হিউম্যানিটিস লিখে হিউম্যানিটিস এলআই শেষ হয়ে গেল, কারণ এটার জন্য তার নতুন কোনো কমান্ড লাগে নাই, যেহেতু তালিকাটা ধারাবাহিকভাবে মানে যে এক লাইনে ছিল। তো এটার পরে তো আমাদের দেখতে পাচ্ছি যে উদ্দীপকে আর কোনো কাজ নাই। তাহলে ওই যে দেখো শুরুতে আমরা যে এই যে ইউএলটা শুরু করছিলাম, এখন সেই ইউএলটা শেষ। এই ইউএল শেষ হওয়ার পর যেহেতু আমাদের আর কোনো কিছু নাই, তাহলে ওই যে বডি শুরু করেছিলাম, বডি শেষ। বডি শেষ হওয়ার সাথে সাথে এইচটিএমএল শেষ। আশা করি বুঝতে পারছো। এতটুকু যে লিখতে পারছে সে 3 এ 3 পাবে। আর এছাড়া টুকিটাকে যাদের একটু ভুল হয়েছে তাদের একবারে 0 দেই নেই, কিছুটা দিয়েছে। কারণ সৃজনশীলে একেবারে তোমার 0 হয় না, তুমি যতটুকু লেখবা দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে কিছু মার্ক পাওয়া যায়। তো এইটা হচ্ছে সঠিক নিয়মে। যারা যারা করছো আমার সাথে মিলাও। আর শুরুতে যেটা বলছিলাম, চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো। আমি নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি, একটু সংগ্রহ করে রাখো। 01782291657। সবাই ভালো থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।